লাইভ কি স্টার্ট হলো? হয়েছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? শুরুতেই মশার কামড়। যাই হোক, আশা করতেছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম ব্যাক আমার আবার হচ্ছে ভিডিওতে। কারণ গত ভিডিও যেটা ছিল অনেক সমস্যা হচ্ছিল নেটের, কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর তার আগে তো বিস্তর একটা হাস্যকর কাহিনী হয়েছে, যেটা আমি আপনাদের সাথে গল্প করব। আপনারা হচ্ছে লাইভে জয়েন হয়ে যান, আর জয়েন হয়ে গেলে কাইন্ডলি জানাবেন যে দেখা যাচ্ছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা। কারণ হচ্ছে গত ভিডিও যারা দেখছে কেউ কথা শোনা যাচ্ছিল না, আমি বলতেছি আমি, ওখানে হচ্ছে আমি, তো এরকম একটা অবস্থা। সোহান স্যার ক্রাশে একটা সেলিব্রিটি কি কয়? ওরে ভাই, সেলিব্রিটির কথা তো আমার মাথা অটো হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে চেক করি। মিথিলা, আস্তে কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও একবার হচ্ছে স্বাগতম জানাচ্ছি। আমার মাথা এমনিতে খারাপ হয়ে গেছে, তার মধ্যে নেটের মাথাও গেছে, দুটেই একসাথে হচ্ছে। আর এমনি রান্না হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত হচ্ছে ভিডিওতে যারা জয়েন করেছিলেন তারা প্লিজ আবার জয়েন হয়ে যান। কিছু করার নাই, হচ্ছে গত ভিডিওর লাইভটা অনেকে জয়েন করছিল কিন্তু একদম কথা হচ্ছে শোনা যাচ্ছে না, যার কারণে হচ্ছে আবার নতুন করে আসা। সবাইকে আবার নতুন করে ওয়েলকাম জানাচ্ছি। আর গত নেটের কারণে, আমার দোষ না, তাও সরি বলতেছি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। বাট এখন মনে হয় কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? কথা বলি ভাবি হিজাব ছাড়া আসলেন। হোয়াট? আপনাকে একবার না বারবার হচ্ছে নিষেধ করা হচ্ছে যে আপনি কখনো আমাকে ভাবি বলে সম্বোধন করবেন না। আজ এটা হচ্ছে লাইভের মধ্যে অহেতুক ফালতু কথা বলবেন না। কাজী হাসান, এমনিতেই ভাই আমার হচ্ছে মেজাজ টেজাজ খারাপ হয়ে আছে, কারণ হচ্ছে লাইভ নিয়ে অনেক প্যারাতে আছি। কেমন আছেন? সরি, কেমন আছো মা তুমি? কাজী হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মাথা হচ্ছে এমনিতে খারাপ হয়ে গেছে, তো আপনি আবার বলেন না কথা, এমনি নর্মালি কথা বলেন। কি কথা বলি, সরি সরি। সরি সরি কোনো ব্যাপার নেই। আমি হচ্ছে পরপর মনে হয় 5বার কানেক্ট করার ট্রাই করছি, ঠিক আছে? ইস, উফ রে আল্লাহ, মাফ করো। গেছে গেছে, আবার কি নেট গেল? আর রায়ান হোসেন, লাভ ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। কাজী হাসান, কি হয়েছে কেন? কি হয়েছে আমি বলি। আমি তো লাইভে আসি মনে হয় আপনার না হলেও 8:30টার পর লাইভে আসার চেষ্টা করি। সেখানে প্রত্যেক দিনই বাসায় হচ্ছে সবার সাথে কথা বলতে বা গল্প করতে করতে হচ্ছে 8:40 বা হচ্ছে 8:50 বেজে যায়। তো 8:40-এ আমি মোটামুটি লাইভে আসছি। তাও হচ্ছে আমার পেজ যেটা আছে, অফিসিয়াল পেজ। আচ্ছা আপু, আচ্ছা দাঁড়ান পিক দেখি। তো আমার হচ্ছে ওই আইডিতে আমার রিলস আপলোড করা ছিল, তো ওই আইডি লগ ইন করা আছে। আমি এখন লাইভে জয়েন হয়েছি কিন্তু কিছুতেই দেখায় না হচ্ছে লাইভে জয়েন হয়েছি কিনা, কেউ দেখতেছি কিনা। কারণ হচ্ছে ওটা একদমই নতুন। নতুন বলতে আমি ওটা আল্লাহ, গেছে গেছে। আমি ওটাতে কখনোই হচ্ছে এর আগে লাইভ ভিডিও করি নাই, যার কারণে ওই আইডির একটা সমস্যা আছে, মানে নতুন যেহেতু। আর ওখানে তো কেউ নাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। 2 মিনিট থাকি কিন্তু কিছু তো স্টার্ট হয়েছে কিনা, কেউ দেখতেছে কিনা, বা আমি দেখবো কিনা, আমি তো বারবার যাই চেক করতেছি হচ্ছে এই ফোন দিয়ে মোড়ে আপিন, যেটা হচ্ছে আমি রেগুলার লাইভ করি, ঠিক আছে? সেখানে আর একটা আইডি না, দুইটা আইডি না, তিনটা আইডি দিয়ে চেক করি, তাও খুঁজে পাচ্ছি না। মাথাতে হট হয়ে গেছে। কাটলাম, কেটে আবার গেলাম, সেম অবস্থা। আবার গেলাম, পরে হচ্ছে মনে হয় আমার ভাই গেছিল, রানা ভাইয়া। আমি তাও বুঝতে পারিনি যে হচ্ছে আমি ভুল আইডিতে আছি। পরে পরে আবার হচ্ছে কি জানি করতে, ভাইয়ের সাথে কথা বলতে বলতে মানে চেক করলাম। এখানে এসে লাইভ স্টার্ট করছি, সবাই জয়েন করছে। তারপরে হচ্ছে আবার আপনার চলে গেছে নেট। ওরে ভাই, আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানান যে কথা শোনা যাচ্ছে কিনা বা নেট ক্লিয়ার আছে কিনা। ইসলাম শেখ, হ্যালো।
আপনার লাইভে একজন দেখতে পাচ্ছে না কেন? আমার লাইভ তো আমি নিজেও দেখতে পাচ্ছি না। আল্লাহ, তিনি তো যথেষ্ট তারপরে কেন অবস্থা? আচ্ছা ইয়ে হবে দেখিনি তো তাদের কথা নিতে পারে আইডিয়া। তো আল্লাহ লেখা ঘেটেছে। এই বেড়াতে কইলাম 100 বার মনে হয় বললাম যাচ্ছে ঠিক করে দিয়ে আসেন আসেন দেখেন কথা। অনেক নেট হটস্পট আচ্ছা নেট করলো। মানে আমার হচ্ছে ইয়েতে সমস্যা ছিল, হটস্পট নিয়ে লাইভ করা লাগিচ্ছে। আল্লাহ মাফ করুক। আমি জানি না আমার এমবির কি সমস্যা হয়েছে, বাট হচ্ছে কিছুই শোনা যাচ্ছিল না। তাহলে আমার নেটের হুদায় দোষ দিচ্ছিলাম, এখন ফোনে এমবি আছে কিনা এটার সমস্যা। কি বলছেন কিছু বুঝতে পারছি না। দেখেন এখন কথা বোঝা যায় কিনা, কারণ হচ্ছে আপনার প্রথমে খুবই সমস্যা হচ্ছিল 5 মিনিট, তো আমি নিজে বুঝতে পারতেছিলাম না যে হচ্ছে কি সমস্যা হচ্ছে। ঠিক আছে ভাই, তোরা থাম। আমি নিজের সমস্যা নিয়ে বাঁচি না, তোরকে এগুলো নাটক বন্ধ কর। কি কথা আর কথা বলি? আপনি হচ্ছে হয়তো কথা বলেন না, ঠিক আছে? আপনার কোনো কথা থাকলে আপনি বলতে পারেন, আমি আপনাকে 100 বার বলতেছি। আর হচ্ছে সাজু আমার অন্য কেউ না, সাজু আমার ফ্রেন্ড হয়। আমার ফ্রেন্ড হোক আর কাজিন হোক, আপনার তো সমস্যা হওয়ার কথা না, তাই না? আপনাকে বলছে ভাই কথা বলবেন না, তো বলবেন না, এত কাহিনী কি আছে? আল্লাহ, আজকে মনে হয় বেশিক্ষণ লাইভে থাকা হবে না। যাই হোক, কে রে? কি এটা? দেলোর হোসেন লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমনি আকাশ হাই, হ্যালো ভাইয়া। কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। নেটের সমস্যা, আমি ওইদিকে দেখতে পাই না, ওইদিকে আবার চলে গেছে। আপনার ওখানে অনেক নেটের সমস্যা। নেটের সমস্যা তো ছিল রানা ভাই, এখন আমি জানি না কি অবস্থা। ইসলাম শেখ, হ্যালো হাই। সনি হাসান, কি ইউ লুক লাইক ডক্টর ইফ ওয়ার সানগ্লাস। বাপরে, রাতের মধ্যে মানে রাতের বেলা সানগ্লাস কেন পরবো ভাই? আর আমি ডাক্তারও না। আল্লাহ। হজরত কি এটা? হজরত প্রামাণিক মনে হয়, হজরত হজরত না। মানে কি নেটের সমস্যা হচ্ছে না? হচ্ছে না, ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছি। যাক, শুনে ভালো লাগলো। আমি মনে হয় এই আমার লাইভ করার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স যে লাইভ করতে বসলে এত ঝামেলা হয়, নেটের হোক আর হচ্ছে আপনার পেজের হোক। ভাই রে ভাই, আমি কি বলবো আর। কি দেখাচ্ছে এগুলা না? কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে বলতে আমার নেট কি ক্লিয়ার নাই?
এমডি রান্না হোসেন এখন ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তো তাছাড়া টেনশনে পড়ে গেছি, আমি হচ্ছে দূর আর লাইফ বিয়ে করবো না, মেজাজ এমনিতেই খারাপ হয়ে গেছে। হজরত প্রামাণিক এখন ঠিক আছে, কথা শোনা যায়। ও যাক, ভালো আছে। এমডি কিটা ফজলু আপু তোমাকে অনেক কি আপু অনেক সুন্দর মেকআপ করেছেন কেন? কোথায় মেকআপ দেখতেছেন? একটু হচ্ছে সাজুগুজু না করলে মাঝে মাঝে ভালো লাগে, আর মেয়ে মানুষ তো সাজুগুজু করবে, সমস্যা কি আমি নিজেও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখানে আমি লাইভ করতেছি, আপনাদের কেন এত সমস্যা, আপনাদের কেন এত পার্সোনাল ইস্যুস, আমি এটা বুঝি না। কারোর সাথে কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে তাকে ব্লক করে দিতে পারেন। আমি আমাকে মাফ করো হচ্ছে। যাই হোক, আমি মনে হয় আজকে 10 মিনিট কি 20 মিনিট লাইভে থাকবো, কিছু বলার নাই, আমি সরি, কারণ হচ্ছে আমার নেটের খুবই সমস্যা। এখানে ফোনের নেট চলে গেছিলো, ওখানেও চলে গেছে, আর আমার ফোনের হচ্ছে এমবি দিয়ে কাজ করতেছে না কেন আমি জানি না। আমারটা আরে না ছিল, আমার মুডই নষ্ট হয়ে গেছে। এক লাইভের মধ্যে যদি এতবার হচ্ছে নেট কানেক্ট হয় চলে যায় তাহলে কেমন হয়? মেহেদি হাসান লাভ রিয়েক্ট পাঠাইছে, আর এগুলো কি রিয়েক্ট দিয়েছে আমি জানি না। এখন ঠিক আছে মনে হয়। আমি কথা বলতেছি এক সময়, হচ্ছে বাঁচতেছে সেটা এক সময়। আমি আমার নিজের লাইফ দেখে নিজেই শিহরিত ভাই। মানে এমডি ফজলু আপু আপনি কি মেকআপ ছাড়া আপনাকে মেকআপ ছাড়া ভালো লাগে বুঝতে পারছেন? আপনি এমনিতেই অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মেকআপ হচ্ছে কাউকে দেখানোর জন্য না, এমনি মেয়েরা শখ থেকে শখের বশে করে থাকে আর কি। কথা কস না। আপনার নেটের উপর ঠাডা পড়ছে, আমার জীবনটার উপরই ঠাডা পড়ছে, নেটের আর কি দোষ কন, আমার জীবনটার উপর ঠাডা পড়ছে, আমি তো বললামই। এমডি কাবির হোসেন আপনার বদনজর লেগেছে বুঝছেন ভাই, আপনার বদনজর লেগেছে, আপনি বদদোয়া দিয়েছেন এর জন্য। এমডি কাবির হাসান হাই বুড়ি, হ্যালো। এই সাজু হয়েছে, মেলা বুকছো, থামো তো, কি কথা? ভাই নিয়ে দুইজন মনে ঝগড়া করতেছে, তোমাদের ঝগড়া থাকলে তোমরা ইনবক্সে যা করো। আমি তোমাকে 1000 দিন বলছি যে বললে বলুক, মানুষজনের কথা এখানে মুখ বন্ধ করে রাখা যাবে না, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়াতে কেউ একটা কমেন্ট করে দিলে তার বলা কথাতে আমি খারাপ হয়ে যাচ্ছি না, তার বলা কথাতে আমি ভালো হয়ে যাচ্ছি না, তো এখন কি করবা বলো? ইসলাম শেখ হ্যালো হাই। আমার এমনিতেই মন মেজাজ খারাপ হয়ে গেছে। এমডি সানি আমি কে বলেন তো? আমি এখন কাউকেই চিনতে পারছি না, ঠিক আছে? আমার হচ্ছে ম্যাসে কি বলে, আমার লাইভের অবস্থা 12টা বেজে গেছে, আমার এমনি মাথা হ্যাং হয়ে গেছে ভাই। আপনি কি পরিচয় দিয়ে যাবেন, তাহলে চিনতে পারবো। আল্লাহ মাফ করো। এখন মোটামুটি ঠিক আছে, জানি না এই নেট কতক্ষণ থাকবে, তবে এবার হচ্ছে আপনার রিকানেক্টিং হলে আমি নিজেই নেট থেকে বের হয়ে যাব। ও শাকিল ভাই, শাকিল ভাই সানি, এমডি সানি যে আইডিটা, জানি না শাকিল ভাই কিনা, এটা শাকিল ভাই না, হতে পারে কি এটা শাকিল ভাই না? এমনি রানা হোসেন কেন রে ভাই, আপনার উপর আবার কখন ঠাডা পড়লো? আমার উপর হচ্ছে আপনার গত কিবার থেকে
আর হচ্ছে 3-4 বারটা মনে নাই। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার থেকে ঠাডা পড়তে শুরু করছে, এখনো কমে নাই। এই যে এখনো পড়তেছে। নাসির মোল্লা হাই, হ্যালো ভাইয়া। কাজী হাসান আপা আজকে অনেক রেগে আছেন। রেগে থাকবো না ভাই, শুনেন এই দিয়ে হচ্ছে কয়বার হচ্ছে লাইভে আসছি, তো আমার পেজে আসছি ভুল করে, আমি তো হচ্ছে মাথা হ্যাং হয়ে গেছে। কিরে কেউ নাই কেন, লাইভ হচ্ছে না কেন, শুরু হয় না কেন, আমি বুঝতে পারতেছি না। আমি তো দেখবো মানুষটা, ঠিক আছে, আমার আইডি দিয়ে দেখলাম, আমার হচ্ছে বোনের আইডি দিয়ে দেখলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। না পেরে হচ্ছে কিছুক্ষণ ঘাটাঘাটির পরে পরে বুঝতে পারলাম যে আমি রং আইডিতে আছি। পরে সেখান থেকে বেরোলাম, ওখানেও 2-3 বার নেট সমস্যা। এখানে আসছি অলরেডি 2 বার হচ্ছে নেট কাটে গেছে, তারপরে কয়েকবার রিকানেক্টিং হয়ে গেছে। জানি না ভিডিওর কি অবস্থা হবে, আমি বুঝতে পারতেছি না। আজকে হচ্ছে কয়েকদিনে ভিডিও করাতে রিচ বাড়ছিল, কিন্তু আজকে তো ওভাবে ভিডিও আপলোড করা হয়নি। আবার লাইভে যে অবস্থা আমি জানি না, হচ্ছে কালকে যাই দেখবো, ঘুমের থেকে উঠে রিচ টিচ গেছে গেছে। এস এম রাতুল চলে আসিস? হয় বা চলে আসিছি, কিন্তু মন মেজাজের অবস্থা 12টা বাজেই আসিছি। তোমার কি অবস্থা বলো? তানজিলা রহমান মিশু হাই আপি, হ্যালো আপি, কেমন আছো, কি অবস্থা জানাও, কি খবর বারে কও। আর স্লো কানেকশন হোস না ভাই, মাফসাই। তাহলে মিলাদ পড়ান। আমি মরে যাই, আমি মরে গেলে হচ্ছে আপনি মিলাদ খেয়ে দেন, আসেন, তাছাড়া উপায় নাই। কি আপনি গোনা চিনেন? চিনি না ভাই। সাগরপুর বিয়ে বাড়ির কথা মনে আছে? আমি সেই শাকিল, আমি জানি ভাই, ভুলে যাই নিলেন আপনি, হচ্ছে নাম চেঞ্জ করছেন বা প্রোফাইল পিক তো আমি ওটা থেকে দেখতে পাইনি, পরে হচ্ছে আমি দেখলাম। আপনার হচ্ছে ওয়াইফ কেমন আছে, বাবুরা কেমন আছে জানেন? বাসায় আন্টি ভালো আছে? কোথায় আছেন এখন? তানজিলা রহমান মিশু জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভালো, আলহামদুলিল্লাহ। কি কারণে পাগল হন নাই? শামীম রেজা, আজকে সব কারণে পাগল হয়ে গেছি ভাই। আজকে হচ্ছে সুস্থ থাকার মতো কোনো রিজন হয়নি, যা হয়েছে সবই হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। এস এম রাতুল তেলা থাকো ঘুমাই, তুমি প্রত্যেকদিন লাইভ আসো। ভালো আছেন বা কিংকা আছেন, ভালো লাগিছে না আইসিন কয়ে হলো গিয়ে তুমি কোবা হচ্ছে ইয়ে কি বলে, তেলাও থাকো, তেলাও গুড নাইট, তেলাও ঘুমাই। তা আপনি ঘুমাবেন, আপনাকে এখানে কে ধরে আনছে কোন, যে ধরে আনছে তারে যাই হলো গিয়ে পিনান। তানজিলা রহমান মিশু তুমি কেমন আছো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে, আমার ছোট একটু অসুস্থ আর আমার মাথা গেছে। তুমি কেমন আছো আপু, তোমার হচ্ছে বাসার সবাই ঠিকঠাক, পড়াশোনার কি অবস্থা বলো? উর্মি আক্তার হাই আপু, অনেকদিন পরে তোমার লাইভে জয়েন হলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর থ্যাংক ইউ লাইভ জয়েন হওয়ার জন্য। তবে আপু একটু ছোট ছোট করে হচ্ছে কমেন্ট গুলা করো, যেরকম হাই আপু অনেকদিন পর লাইভে আসলাম, বা হচ্ছে কেমন আছো, আলাদা করে করলে একটু বেটার হয়, বুঝছো? এমডি কিসে কি বলছে? এমডি শামীম রেজা চিনতে পারছে? কে চিনতে পারছে? সাজু ভাই একটু ঠান্ডা হন। হ্যাঁ আমিও বলতেছি সাজু ভাই একটু ঠান্ডা হন। কি কথা, মাথা হচ্ছে 100 হয়ে গেছে, 100-200 হয়ে গেছে। উর্মি আক্তার ওকে প্রবলেম নাই। হ্যাঁ আপু, পাগল হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হতে পারেন। আরে না, পাবনা যাওয়া লাগবে না, হচ্ছে আমাদের বগুড়া ঠনঠনিয়াতে মৌ মানসিক হাসপাতাল আছে আমার নামে, ঠিক আছে? তো হচ্ছে আমি সেখানেই যাব, আমি ঠনঠনিয়াতে যাই। আমার তাই মনে হচ্ছে এবার হচ্ছে পাবনার নয়, ওই ঠনঠনিয়াতে যাই মানসিক হচ্ছে হাসপাতালের কি বলে ট্রিটমেন্ট নেওয়া উচিত। আমার মাথা গেছে। কি হয়েছে? জুই চলে আসছে, মৌরি এত রেগে গেছে কেন, কি হয়েছে ওর? ওর কি হয়েছে ভাই, তুমি যে খোঁজ নাও, আমার কইতেছো কি লাইগা? আচ্ছা আন্টি, আপু তোমাকে আন্টি বানাই দিছে রাতুল, কিছু কওয়া না। ইমডি সানি হ্যাঁ সবাই ভালো আছে, বাবুরাও ভালো আছে। আমি এখন বাড়িতে থাকি আদমদিঘি। আমার ফুপি কেমন আছে? আপনার ফুপি আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসায় থাকেন বলতে এখন কি জব ছেড়ে দিছেন?
এমডি রানা হোসেন সাজু ভাই, আমি আছি আপনার পাশে। আপনারা দুই ভাই মিলে যা শুরু করছেন তা তো করছেন, যান দুইজনে হচ্ছে এক জায়গায় যান, যাই হচ্ছে দুইজন কে কে বাজে কমেন্ট করে, কে কে কি বলছে সবগুলার ব্যাপার হচ্ছে রিয়াকশন নেন, যান। এমডি শামিম রেজা, আর পাগল হয়েছেন না পাগলি হয়েছেন? ওই পাগল হয়েছি বিধায় পাগল পাগলির মিনিমাম ভুলে গেছি ভাই, বুঝছেন? এমডি শাহিন খান, আপু কেমন আছেন? ও হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? ভাই এসে পরিচয় দিচ্ছে হচ্ছে বিয়ে বাড়ির নিয়ে। বিয়ে বাড়ির কথা কি এটা ভোলা যাবে বলেন? আর ভাইয়ের পরিচয় নাকি বিয়ে বাড়ি দিয়ে দেওয়া লাগবে। কি আমার কথা শুনলে তোমার লাইভ দেখতে দিতাম না জীবনে? উড়ে যাও, উড়ে হচ্ছে আটকে রাখো, নাহলে আসল দিয়ে বাধ্যা রাখো। এই যে আসল আছে না, কোন জায়গায় এটা আছে না, এখানে দিবা, হেতিরে এমনি ধরবা, ধরে এমনি গিট দিবা, দিয়ে এমনি করে নিয়ে ঘুরো যাও। কি কথা, তোমার কি আসতে দিতে বসে? যাও শুনো যাও, কি কথা। কাউকে ভালোবাসলে তারে হচ্ছে এখানে রাখতে শিখো, ঠিক আছে? ওখানে যদি না থাকে ওইটারে বাদ বাদ দিতে শিখো। এস এম রাতুল, কেবল আমার বয়স 13, আম্মু বলে আরো কম। রাইট আপু, আমাকেও কেউ যদি হচ্ছে জিজ্ঞেস করে আমার আম্মার কাছে যে হচ্ছে মায়া কিসে পড়ে, আমার আম্মু বলে 7-এ। আর 7-এ পরে মায়ের বয়স কত হতে পারে? 12-13, আরো কম আমার মায়ের কাছে, বুঝছেন? এস এম রাতুল তাই করলেন তো কি কবে? আপু তুমি একটু বকা দাও, ঠিক আছে? তোমাকে আন্টি বলছে, এটা তো ঠিক হয়নি, এটা একদম হচ্ছে মানতে পারছি না আমি। হয় বারে সত্যি কথা কইতে হয়। আর সত্যি কথা তো আমিও বললাম, আমার হচ্ছে মেন্টাল হাসপাতালে যাওয়া উচিত, তবে হচ্ছে সেটা পাবনা নয়, সেটা হচ্ছে আপনাদের বগুড়ার ঠনঠনিয়ার মৌ মানসিক হাসপাতাল। আমার সাথে কেউ যেতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন, সমস্যা নেই। আমরা দুই ভাই মিলে সব পাগলকে পাবনা পাঠাবো। না ভাই, আপনারা সবাই এখানে থাকেন, আমি জায়গা কি কুত্তাটা আমার কথা শুনে চলে গেছিল, তোমার কমেন্ট দেখে হচ্ছে চলে গেছিল, বুঝছো? একটু ভালো টালো কমেন্ট করো, মানুষের কাছে ছোট হতে হয় না। তো তুমি তো জানোই যে হচ্ছে ও তোমাকে পাত্তা দেয় না, বা তোমাদের সেই সম্পর্কটা নাই, বা সামথিং কিছু একটা ছাড়াছাড়ি হয়ে গেছে। তো তোমাদের যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে, তো এখানে কি করতেছো ভাই? কি কথাবার্তা। ইব্রাহিম হোসেন লাভরিয়াক পাঠাইছেন, অনেক থ্যাংক ইউ সো মাচ। তানজিলা রহমান মিশু, কোনোদিন মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করতে নেই। হ্যাঁ একদম, আপনারা কখনো ঠান্ডা পড়ছে তো আমি আজকে তাড়াতাড়ি বের হয়ে যাব। এস এম রাতুল, আমি হাই রে, আমি কথা বলবো না, আপনারা বলেন আমি দেখি। আর সো সরি, কারণ হচ্ছে এরকম লাইভ আমি জীবনে করিনি, জীবনে বলতে জীবনে না। এমডি রানা হোসেন, তাহলে কি টিকিট বুকিং করে দিব? দিয়ে দেন ভাই, দিয়ে দেন। আমি থাকবো না, আমি আর থাকবো না, বুঝছেন? আমার হচ্ছে মাথা মস্তক সব ঘাইটে গেছে, আমি আর থাকবো না, দূর। এই যে মেজাজ খারাপ করাইতেছে দিই। নোমানেস, লাইভে থাকতে পারলাম না, কোথায় যাবেন? বিশাল সুস্ত্রাদার, আপু আপনাকে সুন্দর দেখাচ্ছে, সুন্দরের ঠেলায় নেট হচ্ছে, নেট করছে, আমি যাই ভাই, তুই থাক, ঠিক আছে? সুন্দরের ঠেলায় আমি বিবাহিত, সাজু আমার জামাই। সাজু তোমার বই পাওয়া গেছে ভাই, কিছু আল্লাহ মাফ করো। একটা মায়া মানুষ কিভাবে এত স্যাঁচড়া হয় আমি এটাই বুঝি না। লজ্জা শরম কি ধাপের হাটে বিক্রি করে খাইছো নাকি কও? হ্যাঁ, তুমি মনে হয় লজ্জা শরম ধাপের হাটে বিক্রি করে খাইয়ে ফেলছো। হ্যাঁ, আপনার ভাই এমন কেন? ভাইয়েরা এরকমই হয় ভাই, আমি কিছু বলবো না। রাকিবুল ইসলাম, শান্তার বটতলি থেকে আপনাদের বাসা কত দূর? আমাদের শান্তার বটতলি, বটতলি মানে সিএনজি স্ট্যান্ডের ব্যাপার। আমার বাসা হচ্ছে আপনার বগুড়া রোড যেটা গেছে এই সাইডে।
হাসান হাসিবুল, আসসালামু আলাইকুম। আপনি এত লেট করে আসেন কেন? আর একটু আগে আসতে পারেন না? আপনার নাটোরের ছবিগুলো অনেক সুন্দর ছিল। ভাই, আমি কি বলবো বলেন? আপনাদের কি বলবো বা কি বলে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন? আমার আজকে লাইভ নিয়ে যা হয়েছে, আমার হচ্ছে জীবনে এরকম হয়নি। আমার জীবনের কেরিয়ারে, এই কেরিয়ারের মানে ফেসবুক ব্লগিং কেরিয়ারের প্রথম এবং শেষ। আমি জীবনে এরকম নেট নিয়ে আসবো না। কথাগুলিকে ইগনোর কর না কেন? তুই তোর আগে জুয়েক দেখ বাল। তুই আগে দেখ তোর হলো গিয়ে বান্ধবীরা কি কয়, তাও লাইভের মধ্যে এসে। আপনার নেট কি কি লিখছেন? আপনার নেট মারা বাতান হোয়াট? আমি বুঝলাম না। রাতুল কি? তানজিলা রহমান। রাতুল আমার সম্পর্কে ভাগনা হয় আপু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি এখন বলতেছি কি আন্টি আন্টি বলে কেন? কারণ রাতুলেক বিশ্বাস নেই। আর যাই হোক, রাতুলেক ও কখন কাকে যে কি বলতে পারে এই সম্পর্কে আইডিয়া নেই। হাই রে মা, যাস না ভাই, যাস না। আর মেলায় বকিছিস। কোথায় যেন কি জানি করলো আমাকে সুন্দর, এই সুন্দরের ঠেলায় লাইভ কেবল বলতে গেছে চলে গেছে, আর সত্যি সত্যি হচ্ছে নেট চলে গেছে। আপু পিছনের দেওয়ালে কি লেগে আছে? পিছনে তাকিয়ে দেখুন। পিছনে আর তাকিয়ে দেখবো না ভাই। টিকটিকি থাকলেও থাক, যা থাকে থাক, তেলাপোকা থাক, সাপ থাক, ভূত থাক, সমস্যা নেই। আমার এমনিতে মাথা গেছে। আমি নিজে পাগল, পাগল মানুষের আবার কিসের ভয় বলেন? কি লাইভে সবাইকে বলতে চাই, তোমার বলাতে কি তোমাদের বিয়ে হয়ে যাবে? তোমাদের বিয়ে হলে দাওয়াতটা দিও। আই সাজুর বাচ্চা, তোর মুখ এখন বন্ধ কি লেগা? আজব, তুমি আমাকে ইগনোর করছো কিন্তু কথাগুলিকে ইগনোর করো না কেন? এটা কোন ধরনের ব্যবহার? কোন ধরনের ব্যবহার মানে? তুমি আগে তোমার নিজের দিকে সামলাও। চুলে কি আজকে শ্যাম্পু করেছো? না রে ভাই, আমি শ্যাম্পু করেছি 3 দিন আগে, কিন্তু তেল দেওয়ার সময় হয়নি। তানজিল্লা রহমান, মিশু তেলাও। টাটা, বেঁচে থাকলে আবার কথা হবে। ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা হবে, কিন্তু আমি যদি হচ্ছে আসলে যদি পাবনা পাবনা তো না সরি ঠনঠনিয়ে চলে যাই, তাহলে আর কথাবার্তা হওয়ার কোনো অপশন নেই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন হচ্ছে সুস্থ মস্তিষ্ক নিয়ে ফিরে আসতে পারি। আমার রুহের মাগফিরাত কামনা করে। রাকিবুল হাসান, আপনি কালকে লাল জামা পরে আসবেন, এই জামাতে ভালো লাগছে না। আমার লাল জামা নেই মনে হয়। আমার লাল জামা আছে? আরে দুঃখের ব্যাপার, আমি লাল জামা নেই আমার। খালি একটা থ্রি পিস আছে। আমি একদম রেড কালার কাপড় খুব কম পরি। আপনি এত কথা বলেন কি করে? আপনি কি এখন খাই না, তবে তানজিলা রহমান, মিশু ইনশাল্লাহ সুন্দর হোক আগামী দিনগুলো। ইনশাল্লাহ আপু দোয়া রাখো। কি বলবো, আজকে আমার হচ্ছে গিয়া এনার্জিও গিয়া, সবই গিয়া। ইগনোর করে দুজনকে ইগনোর করতে হবে, একজনকে আরেকজনকে ইগনোর করবে, এটা কিন্তু ঠিক না। বলো ভাই বলো, তুমি মানুষের ব্যাপারে না বলে নিজের ব্যাপারে বলো। অন্যের ব্যাপারে কথা বলতেছো। আমি এমনিতে আমার মাথা আছে, তুমি আর এলো বলো না কি করবো। তোমার ভাবি বলছে তোমাকে কি? ওয়েট ওয়েট ওয়েট, কি বলছে? আহারে ভাই, কমেন্ট গুলো চলে গেছে। তোমার ভাবি বলছে তোমাকে তোমাকে তোমার, আমি কমেন্টও পড়বো না, সি। তোমার ভাবি বলছে তুমি কে? তোমার ভাবিকে বলো তুমি আমার কে? আমি আর বোন। ভাবির
বিয়েতে যাওয়া হয়নি তো, আপনি বিয়ের দাওয়াত ভাবে গিয়েছিলেন, ওইখানে যাওয়া হয়নি, এই অবস্থা। নেটের সমস্যা হচ্ছে কিন্তু, হ্যাঁ নেটের অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি লাইভ থেকে বের হয়ে যাব, কারণ এভাবে নেট মানে লাইভ করা যাবে না। এমডি সুলতান মাহমুদ মর্নিং। মর্নিং না রে ভাই, রাত লাগছে। হাসান হাসিবুল, আপনার সবুজ ড্রেসটাই, দেশ না ড্রেস হবে মনে হয়, ভালো লাগছে। আর কি মাতৃভূমির পাতা কার রং অনেক সুন্দর লাগতেছে আপনার, মাশাআল্লাহ। আপনার কমেন্ট আমার মাথার উপর দিয়ে শু করে চলে গেল, আমি কিছুই বুঝিনি। এমডি মিল্লাদ, আমি কি বললাম? আপনার বাসা কোথায়? আমার বাসা তো সান্তাহার। আমার বাসাও হচ্ছে সান্তাহারে আপনার, বুঝছেন? আমার বাসাও আপনার সান্তাহার। আশ্চর্য হয়ে গেলাম আমি আজকে নেটের অবস্থা দেখে। মাফও চাই, আমি দোয়াও চাই। আমার অল টাইম মর্নিং বইন সুলতান মাহমুদ। আপনি কোন দেশে থাকেন ভাই? উগান্ডা নাকি? সরি, মানে আপনি কোন দেশে থাকেন? আপনার হচ্ছে অল টাইম কেমনে মর্নিং হয়? একটা আপু আজকে জয়েন হইতে চাইছে, বাট আমার যে নেটের অবস্থা আমি হিতিকে বলবোই না ভাই, থাক। আপনার পাশে কে কে আছে নাকি? কে কে আছে? আমার পাশে নেই, আমার সামনে আছে, আমার বোন আছে। আপনি যে দেশের পতাকার ছবি দিয়েছেন, আমি এই দেশ চিনি না। হ্যালো, আপনার মাস্কটা কি অর্ডার দিয়ে বানাইছেন? মাস্কটা অনেক সুন্দর। ওরে বাপরে, অর্ডার মানে উগান্ডা থেকে অর্ডার দিয়েছি। হেলিকপ্টারে, সরি, ওই যে প্রাইভেট জেটে, সেটার আবার ডেলিভারি দিয়ে গেছে, বুঝছেন? ঝাপসা হয়ে গেছে। ওকে ডান, আমি বেরোবো। এই ঝাপসাই হয়ে যাবে। চাচা তো বোন নাই, চাচা তো বোন নাই, কেউ নাই। আপনি সিঙ্গাপুর চিনেন না? বিশ্বের 1 নম্বরে আছে। আমি হচ্ছে সিঙ্গাপুর চিনি, কিন্তু হচ্ছে ইয়ে সিঙ্গাপুরের পতাকা। ওরে মা, মশা। এমডি সুলতান মাহমুদ সিঙ্গাপুরে। আচ্ছা, এবার কি নেট ঠিক আছে নাকি? আমি বেরোয় যাব, এভাবে ভিডিও করা যাইব না। ইন্টারনেট তাবাং আল্লাহ না ভাই, আসলে উগান্ডা আপনার শ্বশুর বাড়ি মনে হয়। আমার শ্বশুর বাড়ি উগান্ডা। তুমি বিবাহিত? হয়, আমি বিবাহিত। আপনার কমেন্টে আমি হতাশ হয়ে যাই। ওরে বাবা, আপনারা কি জমজ বোন না রে ভাই? এমডি মিলাদ কি কি জানি কয়, আমি মনে হয় আপনি চিনেন, কিন্তু আমি চিনি না। আমার বাসা আধার, এই জন্য আপনাকে ফলো করি, আপনার মাধ্যমে আমার দেশটাও দেখা হয়, তাহলে ভালো। পরীক্ষার পর আমার অনুষ্ঠানে যত্ন হ ভাই, দিও। আপনার মাথার উপরে একটা টিকটিকি সবাই কিছু আমার মনে হয়, আমি দেখতে পাচ্ছেন না। আপনার চোখগুলা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, সো বিউটিফুল। না করে আপনার হারি আশ্চর্য। আপনি বরাখে আসছেন কোনদিন? হ্যাঁ, বরাখে যেমন বরাখে আমার হাই স্কুলে দুইটা অনেকগুলো বান্ধবীর বাড়ি ছিল। আমি বরাখে আপনাদের যে বিখ্যাত ওয়াজ মাহফিল হয়,
সেখানে আসতে শব্দ করো। সেখানে যে বিখ্যাত ওয়াজ মাহফিল হয় বড় করে, সেই ওয়াজে গিয়েছিলাম একবার দুবার মনে হয় গিয়েছিলাম, ভালোই আর কি মোটামুটি। আপনার লাইভে কমেন্ট